কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে সমুদ্রগামী জাহাজ বেড়ানোর 1 বছর পূর্ণ হয়েছে। এই 1 বছরে বিদ্যুৎ কেন্দ্রের 2টি জেটিতে 49টি জাহাজ থেকে পণ্য খালাস হয়েছে। নির্মাণের অপেক্ষায় থাকা চট্টগ্রাম বন্দরের আওতাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনালের শেষ মাথায় বিদ্যুৎ কেন্দ্রের জেটি দুটির অবস্থান। গত বছর 29 ডিসেম্বর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের তেল খালাসের জেটিতে প্রথমবারের মতো সমুদ্রগামী এমভি ভেনাস ট্রায়াম্প ভেড়ানো হয়। নির্মাণাধীন অবস্থায় কয়লা খালাসের আরেকটি জেটিতে প্রথম জাহাজ ভেড়ানো হয় গত 15 জুলাই। গত নভেম্বরে 300 মিটার লম্বা এই জেটির নির্মাণ কাজ শেষ হয়। এ নিয়ে 2টি জেটিতে এ পর্যন্ত 49টি জাহাজ থেকে পণ্য খালাস হয়েছে, 56,582 টন পণ্য। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড মাতারবাড়িতে 2টি জেটি সহ 1200 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। 2024 সালের জানুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি চালুর কথা রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 1 বছর ধরে নিজস্ব জেটি ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে ইস্পাতের নানা কাঠামো সহ সরঞ্জাম আমদানি করা হচ্ছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের প্রকল্প পরিচালক জানান, 2 জেটি ব্যবহার করে এখন মূলত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরঞ্জাম আমদানি করা হচ্ছে। বছর দুয়েক এভাবে বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম আমদানি করা হবে, এরপর বড় জাহাজ থেকে কয়লা খালাস হবে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজ ভেড়ানোর আনুষঙ্গিক সুবিধা ছিল বন্দর। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজ ভেড়ানোর আনুষঙ্গিক সুবিধা দিচ্ছে বন্দর। বন্দর জলসীমার আওতায় থাকা এই বিদ্যুৎ কেন্দ্রের জেটির একটু দূরে নির্মাণ হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের আওতাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণ কাজ শেষ হবে 2025 সালে। বন্দর চেয়ারম্যান জানান, মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজ ভেড়ানোর জন্য নিরবিচ্ছিন্নভাবে লজিস্টিক্স সুবিধা দিয়ে আসছে এই বন্দরটি। বিদ্যুৎ কেন্দ্রের 2টি জেটিতে এখন প্রকল্পের পণ্য নামানো হচ্ছে, তবে জরুরি প্রয়োজনে চাইলে বন্দরে জেটি ব্যবহার করতে পারবে। মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রটির জেটি ও নির্মাণের অপেক্ষায় থাকা বন্দরের টার্মিনালে জাহাজ ভাড়ানোর জন্য 14 কিলোমিটার লম্বা নৌপথে 18.5 মিটার গড় গভীরতা তৈরির কাজ শেষ পর্যায়ে। এই গড় গভীরতার অর্থ হল নৌপথে ভাটার সময় প্রায় 16 মিটার পানি থাকবে, তাতে এই নৌপথ ব্যবহার করে 14 মিটার গভীরতা জাহাজ ভেড়ানো যাবে। মাতারবাড়িতে জাহাজ ভেড়ানোর মূল সমন্বয়কারী ও প্রকল্প পরিচালক জানান, এই নৌপথে সামনে বড় জাহাজ ভেড়ানো হবে। তার আগেই বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজ ভেড়ানোর অভিজ্ঞতা বন্দরের পাইলটদের খুবই কাজে দেবে, সক্ষমতাও বাড়বে।